ভ্রাতা বৃষভান, তুমি সর্বদা আমার মেয়ে চন্দ্রাবলীকে নিজের মেয়ের মতো ভালোবেসে এসেছ। তাই জন্য আমি এটা চাই যে চন্দ্রাবলীর কন্যাদান তুমিই করো। এত বড় সম্মান দিলেন দাদা ভাই। এই সম্মান তোমার ঘোর অপমান আর তোমার বিনাশের কারণ হবে বৃষভান। ওহো কৃষ্ণ, বাচ্চাদের মতো কাজ করা বন্ধ করো, বড় হও। শীঘ্রই তোমার বিবাহ হতে চলেছে। রাধা, বয়স যতই বেড়ে যাক না কেন, এই হৃদয়ে একে বাচ্চাই থাকতে দাও। তাই? তাহলে এই বাচ্চা মন বিবাহর কথা কি করে বলবে? বিবাহর কথা তো গম্ভীর হবে, তাই না? দেখো, এর সমাধান আছে আমার কাছে, তুমি নিশ্চিন্ত থাকো। কিরম সমাধান? খুব সহজ ব্যাপার। কৃত্তিদা কাকি এমনিতেও আমাদের বিষয়ে সব কিছু জানেন। আর রইল কথা মায়ের, মাকে তো আমি কিছু না কিছু বলে কোনো না কোনো ভাবে আমি বুঝিয়ে দিতে পারবো। আর যখন দুই মা আমাদের সাথে থাকবেন, তখন কিসের চিন্তা? দুজন মায়েরা কথা বলবেন, আর তুমি আর আমি এখানে নিশ্চিন্তে বসে বাঁশি বাজাবো। সুখের জীবন। আচ্ছা, তুমি বাঁশি বাজাবে আর দুজন মায়েরা কাজ করবেন। কি করছো? আরে রাধা, কি করছো তুমি? হ্যাঁ, কি করছো? তুমি তো আগে বলেছিলে হৃদয় যেন বাচ্চার মতো থাকে। এর পরের বিবাহ আমাদেরই হবে, ঠিক এইভাবেই হবে। ওকে এখান থেকে সরিয়ে দেওয়া আয়ান, নয়তো প্রতিবারের মতো এবারেও আমাদের পরিকল্পনায় জল ঢেলে দেবে। ওকে আমি সামলে নিচ্ছি মা। রাধা, দেখো চন্দ্রাবলীর বিবাহ সম্পন্ন হতে চলেছে, আর চন্দ্রাবলীর বিদায়ের পালকি সাজাবার দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি রাধা। যাও
সাজাও তোমার বোনের পালকি। ওর ইচ্ছে পূরণ করো রাধা। আর আমি তো বলবো যে তুমি কৃষ্ণকেও সঙ্গে করে নিয়ে যাও। এখন কন্যাদানের শুভ লগ্ন। বধূর পিতা এগিয়ে আসুন। আমি চন্দ্রাবলীর পিতাকে এখানে ডেকেছি। এই অধিকার স্বয়ং দাদা আমাকে দিয়েছেন। অধিকার দিয়েছে নাকি আপনি কেড়ে নিয়েছেন? মহাপণ্ডিত মশাই, এটা আপনি কি বলছেন? কি হয়েছে আপনার? আমাকে মূর্খ মনে করবেন না আপনি। আমি যখন থেকে এসেছি দেখছি যে এই ব্যক্তি প্রতিটা কাজে হস্তক্ষেপ করে চলেছে। ওর প্রত্যেকটা কাজে স্বার্থ লুকিয়ে আছে। ও আপনার মেয়ের কন্যাদান এই কারণে করছে যাতে নিজেকে মহান প্রমাণ করতে পারে। এসব আপনি কি বলছেন পণ্ডিত মশাই? আমার সাথে কথা বলবে না তুমি পাপী। অনন্ত জন্ম ধরে তুমি পাপ করে চলেছ, আর নিজের পাপের বোঝা কম করার জন্য তা তুমি অন্যের ওপর চাপাচ্ছ। আপনারাই বলুন আমায়, এই পাপী কি কখনো আগেও কন্যাদান করেছে? হ্যাঁ পণ্ডিত মশাই, সুদেবীর কন্যাদান ও বৃষভানকাকেই করেছিলেন। কিন্তু কেন? সেই কন্যার বিবাহে কোনো বাধা এসেছিল? হ্যাঁ, বাধা তো অনেক এসেছিল। এই ব্যক্তির ওপর তার আগের জন্মের পাপের বোঝা আছে। নিশ্চয়ই এই বাড়ির কোনো কন্যার ওপরে ওর পাপের প্রভাব পড়েছে। বলুন আমাকে, এই বাড়িতে কি কোনো কন্যা দোষ নিয়ে জন্মেছিল? হ্যাঁ, ওনার কন্যা রাধা চোখের দোষ নিয়ে জন্মেছিল। আমি জানতাম যে এই বৃষভান অত্যন্ত পাপী। আর তোমরা ওকে তোমাদের প্রধান করে দিলে, এমনকি নিজের মেয়েদের কন্যাদানও তোমরা ওকে দিয়ে করাচ্ছ। এই পাপীর থেকে আমাদের দূরে থাকা উচিত। এবারে আমার কথা বলার সময় হয়েছে। আর একটাও কথা নয়। আমি আমার বন্ধুর বিরুদ্ধে একটা কথাও শুনতে পারবো না। আর আপনি আমার বন্ধুর ওপরে, তার চরিত্রের ওপরে আরোপ করছেন। কি ভাবেন আপনি নিজেকে? আপনি কি করে জানবেন বৃষভান বাবুকে? আমি আপনাকে বলছি যে বৃষভান বাবুকে। যতক্ষণ না পর্যন্ত বর্ষণার প্রতিটা মানুষের পেট ভরে যায় ততক্ষণ উনি অন্যের একটা দানাও খান না। ইনি হচ্ছেন বৃষভান বাবু। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ